তো যারা বাধা দিলেন তাদের কপালটা কোরআনে কারিমের বরদোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল। যে যেখানে আছেন একটা ঘন্টা সময় আমি চাই আপনি আশা করব কোরআনের দিকে তাকিয়ে সম্মান দিয়ে, আল্লাহ যেটা জানিয়েছেন যে কোরআনের আলোচনা আরম্ভ হলে চুপ থাকবা আর চুপ করে শুনবা, দুইটাই ফরজ। তাহলে তো এই আয়াতগুলো পড়াও ঠিক হলো না, হক আদায় করার দরকার। এখন আমরা বাংলা অর্থটা বলি অন্তত। আল্লাহ তাআলা জানিয়েছিলেন লাহা সাবাতু আবওয়াব, জাহান্নামের আল্লাহ দরজা বানিয়েছেন 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, পৃথিবীতে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ জাহান্নামের ওই দরজা দিয়ে প্রবেশ করাবে আর শাস্তি দেবে। আমরা আজকে 7টা জাহান্নামের যে দরজার বর্ণনা পড়া কোরআনে আছে, ওখান থেকে নোট করে নিয়েছিলাম। সামারাইজ করে আমি 1 ঘন্টার ভেতরে বলতে পারতাম যে আসলে আমরা কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়ে গেছি। এ দুনিয়ার জীবনই তো আর শেষ না, এরপরে তো আসল জীবন পড়ে আছে। যাই হোক, যার বুঝ যতটুকু সে সেই কাজ করবে। শয়তান তো বসে নেই, সে তো চেষ্টা চালাচ্ছে। আল্লাহ জানিয়েছিলেন অবশ্যই তোর অনুসারী যারা হবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। তাদের ভেতরে না জানে আবার আমরা পড়ে যাই কিনা। এই কথাগুলো আজ আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে তাফসীর আকারে বলার চেষ্টা করতাম। পরিবেশ আমাদের অনুকূলে নেই। আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, ওনাকে হয়তো জানিয়েছেন যে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা বিশৃঙ্খল না, উশৃঙ্খল না, কিন্তু আমরা গোপনও না। আমরা যা করি প্রকাশ্যে করি, আমরা গোপন কোনো কিছু এ পৃথিবীতে করি না। গোপন কোনো কিছু করা শয়তানের কাজ। যারা গোপন কিছু করে এরা কি করে? শয়তান সে আমাদের আদি পিতা মাতা যারা জান্নাতে ছিল তাদেরকে ধোঁকা দেওয়ার সময় গোপনে গোপনে কাজ করেছিল। যেন আমরা গোপন না, আমরা উশৃঙ্খল না, আমরা বিশৃঙ্খল না, আমরা শ্রদ্ধাশীল আইনের প্রতি। যে আইন দিয়ে চলছে দেশ তার প্রতি আমরা শ্রদ্ধা রেখে আপনাদের দিকে তাকিয়েই শেষ করলাম। কিন্তু যারা বাধা দিলেন তাদের কপালটা কোরআনে কারিমের বরদোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল। আবু জেহেল বাধা দিয়েছিল, আজ বেঁচে নেই, কিন্তু বরদোয়া পাচ্ছে। আপনি হয়তো বেঁচে থাকবেন না আর 50 বছর পরে, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ আবু জেহেলের মতো ঘৃণা করবে। আমি মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি। মুসাফিরের দোয়া কবুল হয়, গ্যারান্টি দিয়েছেন নবীজি। মাজলুমের দোয়া কবুল হয়, গ্যারান্টি দিয়েছেন নবীজি। অসুস্থ মানুষের দোয়া কবুল হয়, গ্যারান্টি দিয়েছেন নবীজি। তার কথায় আমাদের 100% বিশ্বাস আছে। বলে হুজুর আমার জন্য দোয়া করবেন, তো দোয়া করা লাগে? দোয়া এমনিতেই চলে আসে। আমার জন্য বর দোয়া করেন না, বর দোয়া করা লাগে। সুতরাং আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা যেভাবে বাধা দিয়েছেন, না বুঝে বুঝে হোক, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে এসেছিলাম কোরআনে কারিম প্রচার করার জন্য, বোঝানোর জন্য। তোমারে বান্দা বান্দিগুলো এসেছিল বড় আশা নিয়ে শোনার জন্য। চাতক পাখির মতো এরা বসে আছে 96% মুসলমানের দেশে। তোমার কোরআনে কারিমের কথাগুলো আমরা শুনতে পারি না, বলতেও পারি না। যাদের জন্য আল্লাহ তোমার কোরআনের আলোচনা আজকে বন্ধ হয়ে গেল, তাদের হেদায়েত নসিব করে দাও। তোমার ইলমে যদি জানা থাকে যে না এগুলো আর ভালো হবে না, তাড়াতাড়ি ওদেরকে তুমি তুলে নাও। এমন একটা দেশ আমাদেরকে দাও যেখানে কোরআনের কথাগুলো মেনে চলা যায়। আমরা অনেকে অসুস্থ আছি, শেফায়ে কামেলা আজেলা দান করো। তোমার মহব্বতে কোরআনের ভালোবাসায় যে বান্দাগুলো চোখের পানি ফেলেছে, তাদের ওই চোখের পানির দিকে তাকিয়ে আজকের অনুষ্ঠান কবুল করে না। যে যেইভাবেই কষ্ট স্বীকার করেছে, মাত্র 1-1.5 দিন 2 দিনের ব্যবধানে বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিল, আমরা বিশ্বাস করি বিশ্ব নবী যদি আজকে থাকতেন,
এই মানুষগুলো নবীকে জীবন দিয়ে হলেও তারা পাহারা দিত। আগামীতে এই মাহফিলটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকারে তুমি বড় করে দিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যান বাড়ি চলে যান। আগামীতে আবার পরিবেশ হলে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।